لم يطمثهن إنس قبلهم ولا جان। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো জীব জন্তুর চোখ আজ পর্যন্ত যেই নিয়ামত দেখে নাই, এমন নিয়ামত আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারপ্রাইজ দিবে। কি দিবে? আপনি নতুন নতুন বিবাহ করেছেন। কি করেছেন? নতুন নতুন বিবাহ করেছেন। ৩-৪ মাস বিবির প্রতি খুব মায়া মোহাব্বত। বাজারে আসলেই চিন্তা করেন, নতুন বউ আমার বাসায় গেলেই আশায় থাকবে, এই নিয়ে আমার হাতে কিছু আছে, কিছু নিয়ে আসছি। ঠিক কিনা? ঠিক কিনা? কি নেওয়া যায়, কি নেওয়া যায় চিন্তা করে। ধরেন যে আপনাদের বাজারে আসছে, নতুন বিবাহ করছে, আসার পর চিন্তা করতেছে যে কি নেওয়া যায়। এমন কিছু নিতে হবে যে জিনিস আজ পর্যন্ত আমার স্ত্রী দেখে নাই। আপনি বলেন তো, আপনার স্ত্রীর জন্য আপনি যদি এমন কিছু নিয়ে যান যে জিনিস আপনার স্ত্রী কখনো দেখে নাই, ওই জিনিস আপনার স্ত্রী পাওয়ার পর কেমন খুশি হবে? খুশি কম হবে না বেশি হবে? আওয়াজ দেয়া বলতে হবে, কম হবে না বেশি হবে? ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক্সট্রা কিছু নিয়ামত তার কাছে লুকায়িত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে যখন আমি আর আপনি যাওয়ার পর সাক্ষাৎ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বের করে আমাকে আপনাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। খুশি হলে শুকরিয়া আদায় করতে হয় কার? আওয়াজ করে হবে কার? আওয়াজ করে হবে কার? হে মুসলমান, আল্লাহু আকবার। এই আওয়াজটা হলো হকের আওয়াজ। আওয়াজ করে বলতে হবে কিসের আওয়াজ? হকের আওয়াজ। কিসের আওয়াজ? যুগে যুগে যেখানেই হকের আওয়াজ নিচু হয়ে গিয়েছে, সেখানেই বাতিলরা মাথা চারা দিয়ে দাঁড়িয়ে গেছে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহু আকবার এটা আমাদের এমন একটা হাতিয়ার, এটা এমন একটা হকের আওয়াজ, যেই স্থানে যেই এলাকায় আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিকা দেওয়া হবে, সেইখানে কোন রাম বাম নাস্তিক কাফের মুশরিক মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পাবে না। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, মুসলিমরা হকের আওয়াজ তুলতে পারে না, বিধায় মুসলিমরা সবখানে মার খাচ্ছে। ঠিক না বেঠিক? হে মুসলমান, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন হকের আওয়াজ তুলেছেন, আল্লাহু আকবারের ধ্বনিকা দিয়েছেন, তখন গৌর গোবিন্দের ক্ষমতার মসনদ ভেঙে তুসনাস হয়ে গেছে। ঠিক না বেঠিক? মুসলমান, 2013 সালে রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা শাহবাগীরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আক্রমণ করেছিল, বাংলাদেশের মুসলিম তৌহিদি জনতা সহ হেফাজতে ইসলাম কওমি উলামায়ে কেরাম যখন হকের আওয়াজ দিয়েছেন, যখন আল্লাহু আকবারের ধ্বনিকা দিয়েছেন, তখন রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা পালাতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মুসলমান, আমি তো বলতে চাই, আজও পর্যন্ত যদি সেই খালিদ বিন ওয়ালিদের ভূমিকা রাখে
আজও পর্যন্ত সেই মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা রাখে, আজও পর্যন্ত যদি সেই কাঠ মিস্ত্রি ইলমুদ্দিনের ভূমিকা রাখে মাঠে ময়দানে হকের আওয়াজ দেওয়া হতো, তাহলে রাম বাম নাস্তিক কাফের মুশরিকরা সাহাবেরা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার হিম্মত পাইতো না। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই জন্য হকের আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই দেশ কার? আমাদের রবকে, আমাদের খালিক, আমাদের মালিক। বাংলাদেশে এই জন্য হুকুম চলবে কার হুকুম চলবে? এই জন্য হকের আওয়াজ আল্লাহু আকবার উচ্চ সুরে দিতে হয় আমাদের আছে। 5 আগস্টে পুরা বাংলাদেশ স্বাধীন হয়েছে, আপনাদের গাইবান্ধা কি স্বাধীন হয় নাই নাকি স্বাধীন হয়েছে? তাহলে কোনো ভয় আছে? 5 আগস্টের পূর্বে বিভিন্ন স্থানে বিভিন্ন মাহফিলে ওয়াইজের কেরাম হকের আওয়াজ দিয়েছেন, অনেকে লাঞ্ছনার শিকার হয়েছেন, ঠিক কিনা বেঠিক? কিন্তু 5 আগস্টের পরে কোন হক্কানি উলামায়ে কেরাম স্টেজে লাঞ্ছিত হবে এটা কল্পনা করা যায়? কল্পনা করা যায়? যদি আপনাদের সামনে কোনো হক্কানি রব্বানি আলেমকে স্টেজে লাঞ্ছনা করা হয়, তখন আপনারা কি বসে থাকবেন নাকি দুটো জুতা দিয়ে সাইজ করে দিবেন? কি করবেন? আওয়াজ দিয়ে বলতে হবে। কি করবেন? সাইজ করে এলাকা থেকে ভাগিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে গাইবান্ধাও স্বাধীন হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানরা তো বীরের জাতি, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমানদের আওয়াজ কখনো নিচু হতে পারে না, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে 2টি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। একটি আয়াতে কারীমায় মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা দিয়েছেন। অপর আয়াতে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল জাহান্নামের বর্ণনা দিয়েছেন। এই 2টি আয়াতের উপর কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের হাজার হাজার আয়াতে কারীমা থেকে সূরাত কাফের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আমি আল্লাহ তাই দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবো আমি আল্লাহ তাই দেব। শুধু তাই নয় রে মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে জানা দেয় ওয়ালাদাইনা মাজিদ। আমি আল্লাহ ওই জান্নাতি বান্দার জন্য এমন কিছু এক্সট্রা নিয়ামত রেখে দিয়েছি, যে নিয়ামত দুনিয়ার কোন মানুষের চোখ, দুনিয়ার কোন জিনের চোখ আজ পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে জানা দেয়, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন, দুনিয়ার কোন জীব জন্তু
চতুর চোখ আজ পর্যন্ত যেই নিয়ামত দেখে নাই, এমন নিয়ামত আমি আল্লাহ আমার বান্দার জন্য জান্নাতে সংরক্ষণ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারপ্রাইজ দিবে। কি দিবে? আপনি নতুন নতুন বিবাহ করেছেন, কি করেছেন? নতুন নতুন বিবাহ করেছেন, 3-4 মাস বিবির প্রতি খুব মায়া মোহাব্বত, বাজারে আসলেই চিন্তা করেন নতুন বউ আমার বাসায় গেলেই আশায় থাকবে, এই নিয়ে আমার হাতে কিছু আছে, কিছু নিয়ে আসছি, ঠিক কিনা? ঠিক কিনা? কি নেওয়া যায়, কি নেওয়া যায় চিন্তা করে ধরেন যে আপনাদের বাজারে আসছে, নতুন বিবাহ করছে, আসার পর চিন্তা করতেছে যে কি নেওয়া যায়, এমন কিছু নিতে হবে যে জিনিস আজ পর্যন্ত আমার স্ত্রী দেখে নাই। আপনি বলেন তো, আপনার স্ত্রীর জন্য আপনি যদি এমন কিছু নিয়ে যান যে জিনিস আপনার স্ত্রী কখনো দেখে নাই, ওই জিনিস আপনার স্ত্রী পাওয়ার পর কেমন খুশি হবে? খুশি কম হবে না বেশি হবে? আওয়াজ দেয়া বলতে হবে, কম হবে না বেশি হবে? ঠিক এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক্সট্রা কিছু নিয়ামত তার কাছে লুকায়িত রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে জান্নাতে যখন আমি আর আপনি যাওয়ার পর সাক্ষাৎ করব, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে বের করে আমাকে আপনাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ, আস্তে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অপর একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, যেই আয়াতে কারিমা কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরাতুল হুমাযায়ের 5-6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারুল্লাহিল মুকাদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, নারুল্লাহিল মুকাদ্দাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের আগুন কেমন হবে, জাহান্নাম কেমন ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। কয় হাজার বছর? 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পর ওই জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। সাদা রং ধারণ করার পর ওই জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছে। আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হওয়ার পর ওই জাহান্নামের আগুন নীল রং ধারণ করলো। জাহান্নামের আগুন নীল রং ধারণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করার পর ওই জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। কোন রং? কোন রং? জাহান্নামের আগুন কালো রং ধারণ করলো। দুনিয়ার আগুন তো এমন, দুনিয়ার আগুন জ্বালানোর পর দুনিয়ার আগুনের চতুর্পাশে আলো হয়, ঠিক কিনা? কিন্তু জাহান্নামের আগুন এমন কালো, এমন অন্ধকার, জাহান্নামের আগুনকে
প্রজ্বলিত করলে জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়ার পর তার চতুর্পাশে কোনো আলো হয় না। জাহান্নামের আগুন কালো, জাহান্নামের আগুন প্রজ্বলিত হওয়ার পর তার চতুর্পাশে কালো অন্ধকারচ্ছন্নই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদা, এই জাহান্নামী আগুনকে যখন প্রজ্বলিত করা হবে আর এই জাহান্নামের আগুনের মধ্যে যখন কোনো জাহান্নামী বান্দাকে ফেলা হবে, তখন ওই জাহান্নামের আগুন ওই জাহান্নামী বান্দাকে জ্বালাইতে জ্বালাইতে তার হৃৎপিণ্ডকে পর্যন্ত জ্বালায়া ফেলবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার কোন আগুন প্রজ্বলিত হওয়ার পর অথবা কোন মানুষের শরীরে লাগার পর ওই বান্দার চামড়া সম্পূর্ণভাবে জ্বলে যাওয়ার পূর্বেই ওই মানুষটা মারা যায়, ঠিক কিনা? কিন্তু দুনিয়ার মধ্যে যেহেতু মৃত্যু আছে, জাহান্নামের মধ্যে যেহেতু মৃত্যু নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে জান্নাত দান করার পর, জাহান্নামী বান্দাদেরকে জাহান্নাম দান করার পর, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক বস্তুটারে দাঁড় করায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই মৃত্যু নামক বস্তুটাকে জবাহ করে দেওয়া হবে। মৃত্যু নামক বস্তুকে জবাহ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতি বান্দাদেরকে ডাক দেয়া বলবেন, ও জান্নাতি মানুষ, এমন জান্নাত তুমি পাইছো যেই জান্নাতের মধ্যে লা ইয়ামুত, কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী বান্দাকে ডাক দেয়া বলবেন, এরে জাহান্নামী, এমন এক স্থানে তুমি গেছো যেই স্থানে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যেই জাহান্নামের মধ্যে তুমি মৃত্যুবরণ করবেও না, যেই জাহান্নামের মধ্যে তুমি বাঁচবেও না। সকলেই বলেন নাউযুবিল্লাহ। যেহেতু জাহান্নামের মধ্যে কোনো মৃত্যু নাই, সেহেতু জাহান্নামের আগুন একজন জাহান্নামী বান্দাকে জ্বালাইতে 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 পুরাইতে পুরাইতে তার হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছা যাবে। জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছা যাওয়ার পর আত্মা নামক বস্তু একে পর্যন্ত পুরাইতে থাকবে। নাউযুবিল্লাহ। জাহান্নামের মধ্যে যেহেতু মৃত্যু নাই, সেহেতু জাহান্নামের আগুন একজন জাহান্নামীকে পুরাইতে 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 তার আত্মা পর্যন্ত চলে যাবে, আত্মাকে পুরাইতে থাকবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এমন জাহান্নামে আমি আর আপনি যাইতে চাই কি চাই না? এমন জাহান্নামে আমি আর আপনি যাইতে চাই? হ্যাঁ, সকলেই যাইতে চাই না নাকি? আর জান্নাতের নিয়ামতের কথা শুনলেন, এমন জান্নাতে আমি আর আপনি যাইতে চাই কি চাই না? জান্নাতে যাইতে চাই, সকলেই বলেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে জান্নাতে যাইতে হইলে একটা পথ অবলম্বন করতে হবে। কয়টা পথ? মুসলমান আওয়াজ করে বলতে হবে, কয়টা পথ? একটা পথ। কয়টা পথ? একটা পথ। সেই পথ হলো দু জাহানের সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আওয়াজ দিয়ে বলতে হবে, কাকে ভালোবাসা? রাসূলকে ভালোবাসা। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن كنتم تحبون الله এরে নবীর উম্মতের দল তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আমি আল্লাহ তাআলাকে পেতে চাও তাহলে তোমরা আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলে দেয় হে রাসূল তুমি তোমার সকল উম্মতদেরকে জানায়া দাও হে উম্মতের দল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও আল্লাহ তাআলাকে পেতে চাও ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো কার অনুসরণ তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেতে জান্নাতে যাইতে হলে কাকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসতে হবে রাসূলকে ভালোবাসলে দুইটা ফায়দা কয়টা ফায়দা এক নম্বর ফায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ দুনিয়ার কোন মানুষ যদি আমি আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে রাসূলকে ভালোবাসে তাহলে দুইটা তার ফায়দা রয়েছে এক নাম্বার ফায়দা ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসলে দুইটা ফায়দা এর মধ্যে এক নাম্বার ফায়দা হচ্ছে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবে দুই নাম্বার ফায়দা কি ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব हकीकत से तू दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नुमी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बा खुदा बाश अल्लाहु अकबर রাসূলকে ভালোবাসলে দুইটা ফায়দা এক নাম্বার ফায়দা ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলেন কোন দুনিয়ার বান্দা বান্দি যদি আমি আল্লাহ তাআলার নবীর অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর দুই নাম্বার ফায়দা হচ্ছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব সুবহানাল্লাহ দুইটা ফায়দা আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবাসে তাহলে আল্লাহ আপনার হয়ে যাবে ঠিক কিনা আপনি যদি আল্লাহর হয়ে যান তাহলে দুনিয়া আপনার পিছনে ঘুরবে ঠিক কিনা আমরা দুনিয়ার পিছনে ঘুরি হ্যাঁ কিন্তু আল্লাহ তাআলার পিছনে ঘুরি না যদি আল্লাহর পিছনে ঘুরি আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়া যেহেতু আল্লাহর সেহেতু দুনিয়া আমার আপনার পিছনে ঘুরবে ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনাকে একটা আত্মা দিছে একটা নফস দিছে যেই নফসের একটা কমন আবদার হলো বান্দা গুনাহের কাজের দিকে ধাবিত হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেয় ওই বান্দা নফসের চাহিদা অনুযায়ী যদি গুনাহ করতে 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 দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ করে ফেলে এরপর ওই বান্দা আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করে ভালোবাসে তাহলে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনার খাতাকে maaf করে দেব সুবহানাল্লাহ এই জন্য নবীর ভালোবাসা
পাইতে চাই কি চান না? আমরা সবাই পাইতে চাই, সবাই পাইতে চাই। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর হয়ে গেছে, বিদায় অনেক মানুষ চলে গেছে। আমরা যারাই থাকবো ইনশাআল্লাহ এরা সকলে একটু জিকিরের সহিত একটু সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। সকলে কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খুদার রহম পাবো, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খুদার রহম পাবো, কার কারণে করবে ক্ষমা কার কারণে করবে ক্ষমা, আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান।
মুহতারাম হাজিরিন, বলতেছিলাম রাসূলকে ভালোবাসতে হবে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে। রাসূলকে কেমন ভালোবাসবো? প্রশ্ন হলো রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার 123 নম্বর আয়াতে জানিয়ে দেয় রাসূলকে কেমন ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত মানুষেরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো, সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসতো, ফাকাদ ইহতাদাম, তাহলে তারা জান্নাতের পথ পেয়ে যাইত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমানের মাপকাঠি কে? সাহাবায়ে কেরাম। সকলেই বলেন কে? সাহাবায়ে কেরাম। রাসূলকে কেমন ভালোবাসতে হবে তার নমুনা কোথায়? সাহাবার মধ্যে। কার মধ্যে? সাহাবার মধ্যে। মুহতারাম হাজিরিন, উহুদের যুদ্ধে কাফের মুশরিকদের অতর্কিত আক্রমণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে শিরাশ্রণের দুটি লোহার কড়া ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে শিরাশ্রণের দুটি লোহার কড়া যখন ঢুকে যায়, একদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসে, অপরদিকে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চলে আসে। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিককে ধাক্কা দিয়া বলে, হে আবু বকর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে লোহার দুটি কড়া আমি উঠাবো। দুটি লোহার কড়া উঠানো এত সৌভাগ্যের বিষয়, এত সৌভাগ্যের বিষয়, যেই সৌভাগ্যের বিষয় আমি কখনো হাত ছাড়া করতে রাজি না। এর গায়ে বান্দার মুসলমান সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন শুনেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ধাক্কা দিয়া সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে মুখ লাগায়া দেয়। নিজের মুখ লাগায়া দাঁত দিয়া শিরাশ্রণের লোহার একটি কোড়াকে কামড় দিয়া টান দিয়ে উঠিয়ে ফেললো। পরে মুসলমান দাঁত দিয়া যখন কামড় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে শিরাশ্রণের লোহার কড়া উঠেছেন, উঠানোর সাথে সাথে আবু উবাইদার সামনের একটা দাঁত পড়ে যায়। কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে। আবু বকর ডাক দিয়া বলে, হে রে আবু উবাইদা, এরে আবু উবাইদা, তোমার একটা দাঁত পড়ে গেছে, এবার আমাকে শিরাশ্রণের লোহার কড়া উঠাতে দাও, তোমার তো একটা দাঁত পড়ে গেছে। হযরত আবু উবাইদা আবু বকরকে ধাক্কা দিয়ে সতর্ক করে সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে শিরাশ্রণের লোহার দ্বিতীয় কড়াটি উঠানোর জন্য তার মুখ লাগায়া দাঁত দিয়ে কামড় দিয়ে দ্বিতীয় কড়াটিও উঠিয়ে ফেললেন। এই মুসলমান উঠানোর সাথে সাথে তার একটা দাঁত তো পড়ে গেছে, দ্বিতীয় সামনের 2 নাম্বার দাঁতও পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম রাসূলকে। শিরাশ্রণের দুটি লোহা একের পর এক উঠালেন, একটা উঠানোর সাথে সাথে একটা দাঁত পড়ে গেল।
দ্বিতীয় শিরাশ্রণের লোহার কড়াটা উঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন। বুঝতে পারছেন দ্বিতীয় আরো একটি দাঁত পড়ে যাইতে পারে, কিন্তু রাসূলের প্রতি কেমন প্রেম, কেমন মুহাব্বত দেখানোর জন্য দ্বিতীয় দাঁতের পরোয়া করে নাই। দ্বিতীয় দাঁত পড়ে গেছে, এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে দ্বিতীয় লোহার কড়াটিও উঠিয়ে ফেলছে। দুইটি লোহার কড়া যখন উঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ক্ষত হয়ে গেছে। ক্ষত স্থান থেকে অনর্গল রক্ত বেয়ে পড়তেছে। আল্লাহু আকবার। এমন সময় হযরত মালিক বিন সিনান, কি নাম বলেন? মালিক বিন সিনান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন অবস্থা দেখার পর সাথে সাথে দৌড়ে এসে তার জিহ্বা দিয়া যতটুকু রক্ত বের হয়েছে এই রক্ত পরিষ্কার করে খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত স্থান থেকে রক্ত বের হয়েছে, এই রক্ত জমিনে সাহাবায়ে কেরাম পড়তে দেয় নাই। কেমন ভালোবেসেছিলেন, তাদের জিহ্বা দিয়া রাসূলের রক্তকে চেটে খেয়ে ফেলছেন। আল্লাহু আকবার। কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরাম। যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শয়তান মিস্টার ইবলিস এক কাফের মুশরিকের দ্বারা গুজব ছড়িয়ে দিল। এরে মুসলমান, দু জাহানের সরকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দুনিয়ায় নাই, এমন মিথ্যা গুজব ছড়িয়ে দেয়। আর এই গুজব, মিথ্যা গুজব যখন মদিনার অলিগলিতে ছড়িয়ে পড়ল, এক মহিলা আনসারী আশিকা মহিলা, কেমন রাসূলের আশিক ছিল, ওই মহিলা ঘর থেকে বের হয়ে উহুদের প্রান্তে ছুটে চলছেন আর বলতেছে, আমার নবী মদিনায় নাই, আমি কেমন করে বাঁচবো, কেন বাঁচবো, কার জন্য বাঁচবো। একজন সাহাবী আনসারী মহিলা আশিকা, নবীর কেমন আশিকা ছিলেন চিন্তা করে দেখেন। ঘর থেকে বের হয়ে গেছে রাসূলকে এক ঝলক দেখার জন্য। হায় হায়, পেরেশান পেরেশান, আমার নবী, প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, আমি কার জন্য বাঁচবো। পেরেশান হয়া ঘর থেকে বের হয়া উহুদের ময়দানের দিকে ছুটে চলেছেন। হঠাৎ কিছু সাহাবায়ে কেরামের সাথে দেখা। এক সাহাবা বলতেছে, ও বোন আমার, তুমি এত পেরেশান হয়ে কোথায় যাচ্ছ? ওই মহিলা আশিকা বলে, ওগো আমার ভাই, দু জাহানের সরকার মুহাম্মদ বুঝি দুনিয়ায় নাই, আমি কার জন্য বাঁচবো, কার জন্য বাঁচবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবা ওই মহিলা আশিকাকে বলে, এরে আমার বোন, যুদ্ধের ময়দানে তোমার স্বামী মারা গেছে। কে মারা গেছে? সকলেই বলেন, কে মারা গেছে? এক সাহাবী বলতেছে, তোমার স্বামী মারা গেছে। মহিলা আশিকা বলতেছে, ইন্না লিল্লাহ। শুধুমাত্র ইন্না লিল্লাহ বলে আবার পেরেশান, হায় হায়, আমার নবী নাই, আমার নবী নাই, আমি কার জন্য বাঁচবো, কার জন্য বাঁচবো, আমার নবী কোথায়? অপর এক সাহাবী বলতেছে, এরে বোন আমার, তোমার সন্তানও কিন্তু যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। মহিলা আশিকা বলে, ইন্না লিল্লাহ। এতটুক বলার পর আবার পেরেশান, আমার নবী কোথায়, আমার নবী কোথায়?
অপর এক সাহাবী বলতেছে, ওগো বোন আমার, যুদ্ধে কিন্তু তোমার বাবাও মারা গেছে। মহিলা আয়েশা বলে, ইন্না লিল্লাহ। এতটুক বলে আমার পেরেশান হয়ে গেছে, হাই হাই আমার নবী নাই, আমার নবী নাই। আল্লাহর রাসূলের এক সাহাবা বলতেছে, ও বোন আমার মনে হয় নবী দুনিয়া জীবিত আছেন, তুমি যাও উহুদের প্রান্তে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হতে পারে। ওই মহিলা আয়েশা দৌড়ে উহুদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে চলে যাওয়ার পর দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে জীবিত অক্ষত অবস্থায় বসে আছেন। সুবহানাল্লাহ। ওই মহিলা রাসূলের সামনে যা বলতেছে, ওগো নবী, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। হে রাসূল, আপনি জীবিত আছেন, আপনি অক্ষত আছেন, আপনি ইন্তেকাল করেন নাই। আপনাকে আমি দেখছি, আমার চক্ষু শীতল হয়ে গেছে, আপনি জীবিত আছেন। এরপরে দুনিয়ার সব আমার আত্মীয়, আমার সম্পর্কের সব মানুষ যদিও মরে যায়, আমার সব বিপদ আমার নিকট তুচ্ছ। আল্লাহু আকবার। আপনি জীবিত আছেন, দুনিয়ার আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার সন্তান, আমার প্রিয় সন্তান মারা গেছে, এতে আমার কোনো আফসোস নাই। আনাজাল জালালি ওয়াল ইকরাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب السكرة الموت ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ودنيا الملك রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মেহেরবান খুদা, তাকায় দেখো গই বান্দার মাটিতে বসে, আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত উত্তোলন করেছে। ওগো রব্বুল আলামিন, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবার হাত উত্তোলন করেছে গুনাহ মাফ হওয়ার আশায়। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনার খাতাকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাথার চুল সাদা হয়ে যাওয়ার পর, দাড়ি সাদা হয়ে যাওয়ার পর, সাদা দাড়ি সাদা চুল বিশিষ্ট লোক যখন তোমার দরবার হাত উত্তোলন করে, আল্লাহ তুমি তার মোনাজাতকে ফিরিয়ে দিতে লজ্জা পাও। ইয়া রাব্বাল আলামিন, তাকায় দেখো গাইবান্দার মাটিতে বসে, আয় আল্লাহ, সাদা চুল বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সাদা দাড়ি বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম তোমার দরবারে হাত উত্তোলন করেছে। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে
তাদেরকে কেন্দ্র করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার হক্কানি রব্বানি আলেমদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা কি সুন্দর প্রদর্শনী করলো, আয় আল্লাহ এদের প্রত্যেককে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসাকে তোমার জিম্মায় দিয়ে গেলাম। আমি একজন মুসাফির বান্দা, মুসাফিরের দোয়া নাকি কবুল হয়। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসাকে তোমার জিম্মায় দিয়ে গেলাম। আয় আল্লাহ এই মাদ্রাসা যত জরুরত, যত হাজত, যত প্রয়োজন আয় আল্লাহ তোমার গায়বী খাজানা থেকে তুমি পূরণ করে দিবা ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার পাশে থাকার জন্য সমস্ত এলাকা বাসিন্দাদেরকে তুমি তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার সমস্ত যুবক ভাইদেরকে হযরত ওমরের মতো বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার সমস্ত মুরব্বিদেরকে হযরত আবু বকরের মতো বানায় দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার মা বোনদেরকে হযরত রাবিয়া বুসরির মতো বানায় দাও আয় আল্লাহ। যেই বোনগুলা স্কুল মাদ্রাসায় পড়াশোনা করে আয় আল্লাহ এদেরকে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো জ্ঞান তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাকায় দেখো আয় আল্লাহ এমন সন্তান বসে আছে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, যে সন্তান মাকে বাবাকে কবরের মধ্যে কবে রাখছে মনে নাই। আয় আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে ধারণ করে কত কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছে, আয় আল্লাহ দুনিয়ার মধ্যে এমন মা আছে আয় আল্লাহ শীতকাল শুরু হয়ে গেছে, শীতের সময় অভাব অনটনের সময় আয় আল্লাহ কম্বল একটা খেতা একটা আয় আল্লাহ নিজে কম্বলের ভিতরে না শুইয়া সন্তান রে কম্বল দিয়ে শুয়াইছে। আয় আল্লাহ এমন মা আজকে কবরের মধ্যে চলে গেছে, এমন বাবা আজকে কবরে চলে গেছে, কবরের মধ্যে কোন অবস্থায় আছে জানি না। আয় আল্লাহ তুমি জানো, মেহেরবানি করে এদের কবরের মধ্যে কোন প্রকার জাহান্নামের শাস্তির ফয়সালা হয়ে থাকলে দয়া করে মায়া করে জান্নাতের হাওয়া কবরে জারি করে দিয়ে কবরের আযাবকে তুমি দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমার মেয়ে মারা গেছে আল্লাহ, জানি না কোন অবস্থায় আছে। আয় আল্লাহ আমার মতো যত হতভাগা বাবা আছে আয় আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের মেয়েগুলা আমাদের সন্তানগুলা তাদের নাভিগুলা দিয়ে আমাদেরকে বেঁধে যেন জান্নাতে নিয়ে যাইতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। এই এলাকাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। আসমানি গজব থেকে তুমি রক্ষা করো, দুনিয়ার গজব থেকে তুমি রক্ষা করো আয় আল্লাহ। মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ থেকে মাফ করে দাও আয় আল্লাহ। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দাও, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙিলাম,
অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। সকলেরই দরজা হতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো বান্দা যাবে কার কাছে। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দাও মাবুদ রব্বানা, মাফ করে দাও মাবুদ রব্বানা। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বলো মাওলা কেমনে দেখিবে, বলো মাওলা কেমনে তুমি দেখিবে। আয় আল্লাহ, জেনে বুঝে প্রকাশ্যে গোপনে যত অন্যায় করেছি, জুলুম করেছি, গুনাহ করেছি, সব গুনার খাতাকে তুমি মাফ করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।